আল কোরআন এটা হলো আমাদের ধর্মীয় কিতাব, এটা হলো আল্লাহর বিধান, এটা হলো মুসলমানদের আইন বই, এটা গাইড বই আমাদের সারা জীবনের আমাদের যা কিছুর প্রয়োজন সব কিছুর সমাধান এই কোরআন শরীফে আছে। আমরা নামাজ পড়ব, আপনারা জানেন মুসলমানদের মূল জিনিস হলো নামাজ। হ্যাঁ, মূল ইবাদত হলো নামাজ। আল্লাহর ইবাদত বندگی অনেক আছে, কিন্তু তার মধ্যে মূল বندگی সেটাই হলো সালাত। আল্লাহ নবী যখন ইন্তিকাল করেন, ইন্তিকালের সময়ও তিনি উচ্চারণ করেছেন আসসালাত, আসসালাত মানে নামাজ, নামাজ, নামাজ তোমরা পড়ো। এই নামাজ হলো তোমাদের ইহকাল পরকালের সাথী। নামাজই হলো অন্ধকার কবরে নূরের বাতি। এই নামাজই হলো আপনার কবরের সঙ্গের সাথী। এই নামাজই হবে মিজানে নেকির পাল্লা ভারী। এই নামাজই হবে রোজ হাসরে আপনার বন্ধু। এই নামাজই হবে আপনার মিজানে নেকির পাল্লা ভারী। যখন নেকি ওজন হবে, নেকির পাল্লা ভারী করবে এই সালাত। ফুল সালাতে বিজলির মতো পার করবে এই নামাজ। এই নামাজই হবে আপনার জান্নাতের চাবি। নামাজ এর মধ্যে সব কিছু। অতএব আমাদের ইহকাল চাইতে পরকালটাই হলো আসল। পরকাল যেন আমাদের নষ্ট না হয়। আমাদের এই দুনিয়া অনেকেরই হয়তো ভাগ্যে আসে আর অনেকেরই যায়। অনেক সবাই সুখী হই না ভাই। এই দুনিয়াতে সবাই সুখী হই না, আর সুখ সবাইকে সই না। এটাও আপনারা জেনে রাখেন, সবাই সুখী হয় না আর সবার কপালে সুখ হয় না। সবে মাত্র চাকরি পেল, দেখা গেল বিএসএফ এর চাকরি করলো, 9 মাস চাকরি করলো, 1 বছর চাকরি করলো, কাশ্মীর থেকে বাড়ি ফিরে এসেছে মাত্র 10 দিন হলো। মার্কেটে গিয়েছে, বোর জন্য কিছু নেবে, শাশুড়ি শ্বশুরের জন্য কিছু নেবে, বাজার করে ফেরার পথে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। মেয়ের 34 নম্বর জাতীয় রোডে চিত হয়ে পড়ে থাকলো। আমি নিজে দেখেছি, আমার একটা জালসা পড়েছিল আমডাঙ্গা বারাসাত, জালসা করে চলে আসছি মানে স্টেটে, একবারে মেন রোডের উপর দেখি এক ভদ্রলোক চিৎপাটাং হয়ে পড়ে আছে। গাড়ি কোথায় চলে গেছে নিচে, হেলমেটটাও চলে গেছে, একবারে চিৎ হয়ে পড়ে আছে। তাহলে বলেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো এইরকম অনেক ঘটনাই হয়ে যায়। সেই হিসাবে আপনারা জেনে রাখবেন, আমাদের আসল জিন্দেগি এই দুনিয়ার জিন্দেগি নয়। আর সুখ সবাইকে সয় না। অনেকে মাস্টারি চাকরি পেল, করার সুযোগ পেল না। অনেকে ডাক্তার হলো, কিন্তু ডাক্তারি করার সুযোগ পাইল না। অনেক ইঞ্জিনিয়ার হলো, ইঞ্জিনিয়ারিং চাকরি তার থাকলো না, চলে গেল। মালিক মনে পেল, তাকে নিয়ে গেল। ইসলাম দরদি ভাইরা আমার, অতএব সুখ সবাইকে সয় না। সবার কপালে সুখ হয় না আর সবাইকে সুখ সয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহাবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়ওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জেনে রাখো, ইলামু মানে তোমরা জানো, আন্নামাল দুনিয়া নিশ্চিত দুনিয়ার জিন্দেগি লাইবুন ওয়া লাহাবুন খেল তামাশা ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়ওয়ান। নিশ্চয় তোমাদের পরকালের জিন্দেগি এটা হলো তোমাদের চিরজীবনের জিন্দেগি। লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা জানতে, যদি তোমরা জানতে, এই কথাটা বলতেছে যদি তোমরা জানতে, অন্যায় কাজ করতে না, যদি তোমরা জানতে, অত্যাচার করতে না, যদি তোমরা জানতে, অনাচার ব্যভিচার করতে না, যদি তোমরা জানতে, মারামারি কাটাকাটি করতে না, যদি তোমরা জানতে, হাঙ্গামা করতে না, কালোবাজারি করতে না, দুনম্বরি করতে না, গুন্ডামি সন্নামি ভন্ডামি করতে না, মদ্যপান করতে না, তারিপান করতে না, জুয়া খেলতে না, অবৈধ কাজে লিপ্ত হইতে না, যদি তোমরা জানতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জানো না, তোমরা জানো না, তাই তোমরা করো না, তাই তোমরা মানো না। সালাত নামাজ দেখেন কত লোক এসেছেন আপনারা, অনেক লোক। সবাই কি আপনারা নামাজ পড়েন? সবাই তো নামাজ পড়ে না। জালসা শুনতে এসেছে অনেক লোক, কেউ বাজার করতে এসেছে, কেউ মেহমানি কুতুবতালি করতে এসেছে, কেউ দেখতে এসেছে, আর অনেকেই হয়তো শুনতে এসেছে। আবার যারা দিলদার মানুষ, আল্লাহ আল্লাহওয়ালা
বাড়ি থেকে ভেবেছে আজ তেতুলপুরে গ্রামের মাদ্রাসা জালসা বাৎসরিক জালসা এই টাকা পয়সা যা কিছু হয় এই টাকা দিয়ে ছেলেদের লেখাপড়ার ব্যবস্থা হয় আলেম ওলামারা আছে টিচাররা আছে মাস্টার আছে মাওলানারা আছে এদের বেতন এই পয়সা থেকে দেওয়া হয় এবং যারা গরীব শ্রেণীর ছেলে ছেলে আছে তাদের সহানুভূতি করা হয় সাহায্য করা হয় বই কিতাবের ব্যবস্থা করা হয় সব কিছু এটার উপরই নির্ভর আপনারা শুনলেন আপনাদের সম্পাদক সাহেব কি বললেন উনি কি বললেন উনি বললেন এবছর আমাদের কালেকশন মোটামুটি ভালো দিলদার তারা দয়া হাত বাড়িয়ে দিয়েছে আজকেও দিবে তাহলে আমাদের এই মাদ্রাসাটা দানের উপরে চলে তাই বলবো ভাইরা আমার আল্লাহর নাম শুনে আপনাদের কাজকে বলে দিলাম শুনেন যেখানে মাদ্রাসা নাম শুনবেন আপনি আর কিছু ভাববেন না যদি মাদ্রাসা নাম শুনেন আপনি আর কিছু ভাববেন না 1000 পারেন 10,000 পারেন 20,000 পারেন 50,000 পারেন যত টাকা পারবেন মাদ্রাসার জন্য দান করবেন কারণ মাদ্রাসা হলো ফি সাবিলিল্লাহ মাদ্রাসা হলো ফি সাবিলিল্লাহ এই কোনো এর মানে ক্ষতি নেই আল্লাহ রাসূল বলেন লা ইগরাবু ফিল ওয়ালা ইহরাকু বিন নার এই সাদকা মাদ্রাসার দান মাদ্রাসার সাদকা এ দান খায়রাত আগুনও পুড়ে না পানিতেও ডুবে না মাদ্রাসা হলো ফি সাবিলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন ইজা মাতাল ইনসান ইন কাতাকাহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহা আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু আল্লাহ নবী বর্ণনা দিলেন মানুষ যখন মারা যায় তখন তার জীবনের কর্ম বন্ধ হয়ে যায় তার জীবনের আমল বন্ধ হয়ে যায় আরবি ভাষাতে হলো আমল বাংলা ভাষাতে হলো কর্ম অর্থাৎ জীবনের কর্ম তার শেষ হইয়া যায় ডাকাতার ডাকাতি করতে পারে না হ্যাঁ মাস্টার আর মাস্টারি করতে পারে না ডাক্তার ডাক্তারি করতে পারে না চিটার মাস্টার চিটারি করতে পারে না কলমবাজের কলমবাজি আর চলে না কলমবাজি হারিয়ে যায় সুদ করে সুদ শেষ হয়ে যায় মদ্যপান করা শেষ হয়ে যায় ইসলাম দরদি ভাইয়ের আমার এক কথাই জামাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু জীবনের সমস্ত কর্ম বন্ধ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল একটা রহমত আল্লাহর রহমতের তো শেষ নাই আল্লাহর এখানে বিশাল একটা রহমত আল্লাহ বলেন তার জীবনের কর্ম শেষ হয়ে যায় কিন্তু আমার তরফ থেকে তার তিনটে জিনিস কবরে পৌঁছায় বলেন একবার আলহামদুলিল্লাহ কবরে তার তিনটে জিনিস পৌঁছায় একটা হলো সাদকাতুল জারিয়া মানব জীবনে যেটা সাদকা করে সাদকায়ে জারিয়া মাদ্রাসার যত দান সব সাদকায়ে জারিয়া মাদ্রাসার যত দান সব সাদকায়ে জারিয়া সাদকায়ে জারিয়া কাকে বলে পরস্পর জারি থাকে বহন্ত থাকে বইতে থাকে একে বলে সাদকাতুল জারিয়া এই মাদ্রাসায় একজন পড়লো পড়ার পরে মাওলানা হয়ে গেল আবার একজন পড়লো মাওলানা হলো ওর পিছনে আবার 10 জন মাওলানা হলো ওই 10 জনের পিছনে আবার 10 জন মাওলানা হলো এইভাবে মাওলানা চলতে যতদিন পর্যন্ত চলবে এই সিলসিলা এটাকে বলা হয় সাদকাতুল জারিয়া মাদ্রাসা যতদিন থাকবে হ্যাঁ এগুলো সাদকাতুল জারিয়া আগিয়ে কোথায় বার এই জায়গাটা আচ্ছা পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছেন আপনাদের এই বাম সাইডে তো আমার বাম সাইডে অনেক জায়গা খালি আছে ডান সাইডেও জায়গা খালি আছে আপনারা ওই সাইড হয়ে চলে আসেন বাম সাইড হয়ে সাইড দিয়ে চলে আসেন আর ডান সাইড হয়ে চলে আসেন যারা বসে আছে আমি তাদেরকে সরাতে বলবো না কারণ সন্ধ্যাবেলা থেকে চয়েস করে নিয়ে একটা জায়গা বসে আছে আর আপনি বলবেন যে ওটা যা বাসের উপর বলেন ট্রেনের উপর বলেন তো লিখবো ট্রেনের উপরে একটা সিটে বসে আছে আপনি বলেন যে উঠে যাও যে আমি এটা বসে দিই আপনাকে বাসে দিবে
ও তো চয়েস করে বসে আছে, চয়েস করে বসে। আপনার মনে হয় এসে বসে না দাঁড়িয়ে থাকে। ও বলে লাভ নাই। হ্যাঁ, যারা বসবে তারা ঠিক বসবে। তবে আপনাদের কাছে অনুরোধ, আপনাদের যদি অনুগ্রহ হয় যে ওরা প্রথম থেকে আসে আগে বসতে গেলে তো লড়চড় হবে, ঝামেলা হবে। তো আমরা একটু সরে বসি, তাহলে খুব ভালো হয়। এটা হলো আপনার নিজের বিচার। যদি আপনি নিজে করে দেন খুবই ভালো। আমি কিন্তু একটু এগিয়ে গেছি। নারায়ণ তাকবীর। আসেন না, একটু এগিয়ে চলেছেন না? চলে দয়া করেন। ওরা কিন্তু পাই না হিসাবে, তবু আপনারা একটু এগিয়ে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো দেখেন এগিয়ে চলেছেন। অনেক লোকের ভিড় হয়েছে। মা বোনেরা আপনারা একটু এগিয়ে বসেন। মেয়েদের ভিড় হয়ে গেছে। আপনাদের আমাদের সম্পাদক সাহেব বাপ্পি সাহেব বললেন জাম করছে মেয়েরা এতে। হ্যাঁ, আপনারা এগিয়ে চলেছেন। হ্যাঁ, মা বোনেরা এগিয়ে বসেন। অনেক ভিড়। আপনারা দেখেন তো কত সুন্দর লাগছে। আসেন ভাই, আসেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। কত ভালো লাগছে। তাহলে বলছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র তার বান্দাগি, তার উপাসনা আরাধনা গুণগান করার জন্য। তাহলে আপনাকে বলেছি আল্লাহর ইবাদত বন্দেগী করতে হলে তার একটা নিয়ম আছে, তার ট্রেনিং আছে। এই ট্রেনিং আপনাকে দিতে হবে। যোহরের নামাজের আযান হলো, যোহরের নামাজ পড়বেন। প্রস্তুতি করে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যান। বলেন আপনার কি সালাত হবে? আপনার কি নামাজ হবে? আপনার সালাত হবে না, আপনার নামাজ হবে না। নামাজের আগে আপনাকে ওযু করতে হবে। আল্লাহ নবী বললেন লা সালাতা লিমান লা ওযু লাহা, যার ওযু হইল না তার নামাজ হইল না, তার ওযু হইল না তার নামাজ হইল না। তাহলে ওযুর নিয়ম কানুন আপনাকে জানতে হবে। ওযুর নিয়মাবলী আপনাকে জানতে হবে। বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে হবে। ডান সাইড থেকে আপনার ডান হাত থেকে আরম্ভ হবে। মুখটা বাম সাইডে রাখতে হবে। পানির পাত্র আপনাকে তিনবার কচ্ছ পর্যন্ত হাতটা ধৌত করতে হবে। তারপরে মুখে পানি দিতে হবে। তিনবার কুলি করতে হবে। যদি ইচ্ছা করেন অর্ধেকটা মুখে, অর্ধেকটা নাকে দিয়ে নাকটাকে তিনবার ঝাড়তে হবে। মুখমণ্ডলটা পরিষ্কার করে ধুতে হবে। ডান হাতটা কহিনা পর্যন্ত, বাম হাতটা কহিনা পর্যন্ত মানে কহিনা সময় আপনাকে ধুতে হবে। ঠান্ডার দিন বলে হালকা করে গুলিয়ে দিলেন। দেখা গেল কহিনা তলা শুকনো থেকে গেল। আপনি পাটা ধুতে লাগলেন। কাবির যে দোভা জায়গাটা, ওই দোভা জায়গাটা গোটা আপনার শরীর থেকে গেল। আল্লাহ নবী বলেছেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার। বুখারী শরীফের হাদিস গো। একজন সাহাবা ওযু করে মসজিদে ঢুকেছে। ওর টাকনার নিচে যে ডোভাটা আছে, ওই ডোভাটাই পানি যায় নাই, সাদা হয়ে আছে। আল্লাহ নবী বললেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার। এই সাহাবারা তোমরা যখন ওযু করবে, ওই ওযু করার সময় ওই গর্ত দুই গর্তের দিকে তোমরা খেয়াল রাখবে। অর্থাৎ টাকনার নিচে গোলাটির সামনে যে গর্ত রয়েছে, এই গর্ত তোমাদের ভিজে না। খবরদার ওই গর্ততে তোমরা পানি পৌঁছে দিবে এবং এভাব দিয়ে ওটাকে ধৌত করবে ভালো করে। যদি শুকনো থেকে যায় ওই রইলেন আকাবে মিনান নার, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। ইসলাম দরদি ভাইয়েরা আমার, বলে এই নিয়মাবলী আপনাকে জানতে হবে। ওযু আপনাকে ভালো করে করতে হবে। ওযু যখন শেষ হয়ে গেল, ওযুর পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন। দুআটা আপনাকে পাঠ করতে হবে। নবী আমার বলেছেন সুন্দর করে যে ওযু করল, সুন্দর করে ওযু করার পর যে ব্যক্তি ওযুর শেষে এই দোয়াটা পাঠ করল, ওয়াজাবাত লি শাফাআতি ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন তার জন্য জান্নাতের সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। জোরে জোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। তাহলে ওযুর শেষের দোয়াটা যে পড়লো, আল্লাহ নবী বলছেন তার জন্য জান্নাতের সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। ওয়াজিব মানে একান্ত হয়ে গেল, আমাকে করতেই হবে। নামাজ আরম্ভ হয়ে গেল। নামাজের নিয়ম তো আপনারা জানেন। পশ্চিম দিকে মুখ করে
দাঁড়ালেন নিয়ত করলেন জোহরের আসরের মাগরিবের এশা ফজর যেটা পড়বেন আপনি নিয়ত করে নিলেন না আল্লাহু আকবার বলে সিনার উপরে হাত বাঁধলেন আল্লাহ নবী বলেছেন ওয়াজুল ইউমনা আলাল ইসরা আলা সাদরে সিনার উপরে আপনার ডান হাতটা বাম হাতের উপরে রাখবেন বুখারী শরীফের হাদিস আরো একটা ইসরাইলির মানে একটা হাদিসতে কিল কাল আছে ওয়াজুল ইউমনা আলাল ইসরা হাতা সুররা লাভির নিচে আমার দিনের রাসূল সরকারে গোলাম তাজদার মাদানী বলেন তাহলে এইভাবে তোমরা নামাজে দাঁড়াবে বাইত বাইনি পড়বে আল্লাহুম্মা বাইত বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি আল্লাহুম্মা নাকনি মিনাল খাতায়া কামা ইয়ামানকা সাবুল আবিয়াদু মিনাত তানাস আল্লাহুম্মা ফিল খাতায়া বিল মানি ওয়া সালজি ওয়াল বারদ আর না ভাই বলবেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা ইল্লা গায়রুকা কোন বুখারী শরীফের হাদিস এটা মুসলিম শরীফের হাদিস যেটা ইচ্ছা আপনি পড়বেন হানাফি ভাইরা ভাই এটা পছন্দ করেছে সেইজন্য ওরা এটা পড়ে হাদিসরা এটা পড়ে কিন্তু এই হাদিসটা বেশি জোরদার আল্লাহুম্মা বাইদ বাইনি যেটা আপনার ইচ্ছা হবে আপনি পড়ে নামাজ আরম্ভ করবেন সূরা ফাতিহা পড়বেন তারপরে যে কোনো একটা সূরা পড়বেন আল্লাহু আকবার বলতে যাবেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলবেন আন্না রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি এটা বলবেন ইসলাম দরদি ভাইরা আমার এইভাবে সাজাতে যাবেন এইভাবে 2 রাকাত 4 রাকাত 3 রাকাত যেটা আপনি পড়বেন নামাজের পরে সুন্নাত পড়বেন নওয়াফিল পড়বেন বলতে গেলে অনেক দেরি হবে তাহলে এই নামাজের যে নিয়ম কানুন এই নামাজের নিয়ম কানুন আপনাকে জানতে হবে এটা কি বলে হয় দ্বীনিয়াত এর নাম কি এটার নাম হলো দ্বীনিয়াত একে বলা দ্বীনিয়াতের শিক্ষা প্রাথমিক শিক্ষা এই প্রাথমিক শিক্ষা আপনাকে শিখতেই হবে বলেন তো ছোটবেলাতে আপনারা স্কুলে গিয়েছেন কি পড়েছেন আ সঈদুল ঘুই সঈদুল ঘু চন্দ্রবিন্দু চাঁদ আর এখানে পড়েছেন এ বি সি ডি ওই হ্যাঁ শেষ করেছেন তাহলে প্রথমে পড়েছেন ওয়া তারপরে পড়েছেন আ সঈদুল ঘুই চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত যে অক্ষরগুলো পড়েছেন আয়ে পড়েন বিয়ে পড়েন হেনে পড়েন যত দূর পড়েন না কেন পড়তে পড়তে যদি দিল্লি চলে যান পড়তে পড়তে আমেরিকা যদি চলে যান তাও দেখবেন ওই ওয়া তাও দেখবেন ওই ওয়া চন্দ্রবিন্দু পর্যন্ত এই পড়ে আপনাকে নিয়ে যাবে আমেরিকা ইসলাম দরদি ভাইরা আমার ওই রুজু আরবিতে আলি সে জিম হে খে বা আলি বা তাসা জিম হা খা বিভিন্ন রকমের পড়া ইসলাম দরদি ভাইরা আমার এই যত দূর পড়ে যাবেন না বুখারী পড়েন মুসলিম শরীফ পড়েন আবু দাউদ পড়েন নাসাই পড়েন তিরমিজি পড়েন ইবনে মাজাহ পড়েন বাইহাকি পড়েন তাফসীরে কাশফ পড়েন তাফসীরে জালালাইন পড়েন তাফসীরে পড়েন সেখানে যাবেন ওই আলিফ বা থেকে ইয়া পর্যন্ত যত দূর পড়বেন ওগুলাই পড়বেন একই জিনিস কিন্তু বিশ্লেষণ পড়তে হয় তাই মৌলানা পড়তে গেলে মানে কিছু পড়তে হয় মানে জানতে হয় এতটুকু পড়ে ফতোয়া ফারাইজ দেওয়া যায় না সেইজন্য বড় বড় মুফতি খুঁজতে হয় ছোটবেলায় আপনারা পড়েছেন উদাহরণ দিব নূর মাহমুদ উদাহরণ দেয় একটা ছোট উদাহরণ আপনাদের সামনে আমি দিই হ্যাঁ তাহলে দেখেন কেমন করে বলি ছোটবেলাতে আপনারা পড়েছেন ওই বাংলা বইটাই সদা সত্য কথা বলিবে মিথ্যা কথা বলিবে না কারো কোনো জিনিস চুরি করিবে না তাহলে বলেন কোন জায়গা গেল সদা সত্য কথা বলিবে মিথ্যা কথা বলিবে না কারো কোনো জিনিস চুরি করিবে না তাহলে কারো কোনো জিনিস যদি চুরি না করেন হুকুকুল ইবাদত আপনার থেকে সরে গেল হুকুকুল ইবাদত থেকে আপনি বেঁচে গেলেন অর্থাৎ বান্দার যে হক বান্দার হক আপনার আদায় হয়ে গেল আর দুটো জিনিস আছে যতই হাদিস পড়েন আর যতই তাফসীর পড়েন একবারে শেষ পর্যন্ত দুটোই জায়গা দুটোই জিনিস কি দুটো জিনিস একটা হলো সত্য আর একটা হলো মিথ্যা একটা হলো বৈধ আর একটা হলো অবৈধ একটা হলো হালাল আর একটাই হলো হারাম একটাই হলো ভালো আর একটাই হলো মন্দ আর একটাই হলো স্বর্গ একটাই হলো নরক ওই একটাই জিনিস দুটোই জিনিস পৃথিবীতে নর আর নারী ইহকাল আর পরকাল নর
মাদা যাকে বলা হয় ইহকাল পরকাল স্বর্গ নরক জান্নাত জাহান্নাম ইসলাম দরদি ভাইরা আমার তাহলে মূল দুটো জিনিস একটা হলো হুকুকুল্লাহ একটা হলো হুকুকুল ইবাদত হুকুকুল্লাহ মানে আল্লাহর হক হুকুকুল ইবাদত মানে বান্দার হক সদা সত্য কথা বলিবে মিথ্যা কথা বলিবে না এটা হলো হুকুকুল্লাহ এটা হলো আল্লাহর হক কারো কোনো জিনিস চুরি করিবে না এটা হলো হুকুকুল ইবাদত এটা হলো বান্দার হক তাহলে আপনি ওই তিনটা কথা যদি মনে চলেন আপনার জীবন ধন্য আপনাকে আর কোনো জিনিসই করতে হবে না এই তিনটার ভিতরে সারা পৃথিবী ভরা আছে ইসলাম দরদি ভাইরা আমার রব্বুল আলামিন তাই বর্ণনা দিলেন আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহাবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন আল্লাহ বান্দারে দুনিয়ার জিন্দেগি তোমাদের সে বুঝি না দুনিয়ার জিন্দেগি তোমাদের খেল তামাশা পরকালের জিন্দেগি এটা হলো তোমাদের চিরজীবনের জিন্দেগি পরকালের জন্য তোমরা তৈরি হও পরকালের জন্য তোমরা প্রস্তুতি নাও পরকালের জন্য তোমরা শান্তির ব্যবস্থা করো পরকালের জন্য তোমাদের খাবারের ব্যবস্থা করো পরকালের জন্য তোমাদের সুখের ব্যবস্থা দুনিয়াতে করো আর দুনিয়া মাযরাতুল আখিরা আল্লাহ নবী বলেন দুনিয়া হলো আখিরাতের খেতি আখিরাতের সম্বল ওখানে কিছুই নাই এখানে সব এখানে ডাক্তারি এখানে মাস্টারি এখানে করি ইঞ্জিনিয়ারিং এখানে করি ব্যারিস্টারি এখানে করি পুলিশি এখানে করি সব এখানে সুদ এখানে মদ এখানে গাড়ি এখানে জুয়া এখানে ক্ষেত আবাদ ক্ষেত খামার সব এখানে আচ্ছা বলেন যখন মরে যায় কবরের ভিতরে কার কত বিঘা জমি বলেন কবরের ভিতরে কে কত বিঘা চাষ করে বলেন কবরের ভিতরে ডাক্তারি কেমন হয় কবরের ভিতরে মাস্টারি কে করে বলেন কবরের ভিতরে ইঞ্জিনিয়ার কি কাজ করে ইসলাম দরদি ভাইরা আমার ইজামাতাল ইনসান ইনকাতা হুয়া আমলহু মানুষ যখন মরে যায় তার জীবনের সমস্ত কর্ম বন্ধ হয়ে যায় সব শেষ হাকিমের যত কাগজপত্র সব শেষ পাসপোর্ট পড়েই থাকে যত চেক চর্চা দলিল সব কোথায় চলে যায় ওর কিছুই আর নাম নাই সব শেষ ইসলাম দরদি ভাইরা আমার মনে জিনিস মৃত্যু মানুষের এমন জিনিস দুনিয়ার যত জিনিস সমস্ত শেষ হয়ে যায় ওর জীবনের আমল ওখান থেকে বন্ধ হয়ে যায় আল্লাহর নবী বলেন মানুষ যখন মরে যায় তার জীবনের কর্ম বন্ধ হয়ে যায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কবরের ভিতরে তিনটে জিনিস জারি থাকে এই তিনটাকে যদি যোগ করা যায় তাহলে দুটো হয়ে যায় একটা হলো দান আর একটা হলো দোয়া দান আর দোয়া এই দুটো জিনিস কবরে পৌঁছায় এই দুটো জিনিসের নাম পৌঁছাই দরকার ছিল হাদিস হিসাবে মানুষ যখন মরে যায় তার আমলই বন্ধ তামল যদি বন্ধই হয়ে যায় তাহলে দান দুয়াটা কেমন করে যায় এই দুটো বন্ধ হয়ে যাওয়ার দরকার কিন্তু আল্লাহ বলছেন না আমি রহমান আমি রহিম বান্দারে তোমার মৃত্যুর পরে তোমার পাপের লাইনটা আমি বন্ধ করে দেই যত তোমার পাপের তাকসীম তোমার পাপের যত ভাগ সমস্ত আমি বন্ধ করে দেই নেকির দরবারটা নেকির লাইনটা আমি দুটো তোমার কবরে জারি রাখি একটা হলো দান আর একটা হলো দোয়া পাপগুলো লেখা হয় না মানে পাপের কিছুই তো থাকে না মানুষ মরে যাওয়ার পর তার কোনো পাপের ভাগ এসে আর হয় না দুনিয়াতে বেঁচে থাকলে কিন্তু হয় হাদিস পড়তে গেলে অনেক কিছু জানতে পারা যায় ছেলে যদি বিয়ের উপযুক্ত হয়ে যায় 25 বছর 26 বছর বয়স হয়ে গেল ছেলে বলছে আমার বিয়ে শাদী দিয়ে দাও আমাকে ভালো লাগে না বাড়ি মানাচ্ছে না কিন্তু বাপ বলছে দাঁড়া এখানে বিয়ে করে কি করবি হ্যাঁ নিজের পায়ে দাঁড়া একটা চাকরি বাকরি কর হ্যাঁ তারপরে তো বিয়ে শাদী করবি বাপ মা বিয়ে দেয় না ছেলে কিন্তু বিয়ে করতে চাইছে এর ভিতরে কিছু বেলাইন হয়ে যায় এর ভিতরে তার পাপ রাশি হয়ে যায় হাদিস কোরআন হিসাবে এই পাপের ভাগ কিন্তু তার বাবাকে বইতে হবে তার মাকেও বইতে হবে তার অভিভাবক যে হবে এই পাপের ভাগ কিন্তু তাকে নিতে হবে মরে যদি যায় এই পাপের ভাগ আর কেউ নেবে না পাপের ভাগ তার উপরে চাপানো
চাপানো হবে না, কিন্তু জীবনে বেঁচে থাকলে আপনাকে কিন্তু পাপের ভাগ নিতে হবে। তাহলে মরে গেলে পাপের লাইনটা বন্ধ, নেকির লাইনে দুটো জারি, একটা হলো দান আর একটা দোয়া। আর কেন জানেন? এরও একটা কারণ আছে। কারণ হলো এই, যে দানটা করা হয় এই দানটা কিন্তু তারই দান, কিন্তু তার দোয়া যেটা করে সেটাও কিন্তু তার। কেমন করে বলি? দেখেন আগে যুগে কিছু কিছু জমি ছিল যার দলিল নাই, তার দলিল নাই, নকশা দেখে দাগ খতিয়ে নিয়ে বিক্রি হয় জমি। হ্যাঁ, ওকে জিজ্ঞাসা করা হয় তুমি যে 5 কাঠা জমি বেচছো তুমি কোন সূত্রে বেচছো? তুমি দেখো বলে না এটা আমি ওয়ারিশ সূত্রে বিক্রি করছি। মানে আমার বাবার 1 বিঘা জমি, আমরা 4 ভাই ওই 5 কাঠা করে পেয়েছি, তাই এই বাবার সূত্রে ওয়ারিশ সূত্রে যে জমিটা পেয়েছি আমি বিক্রি করছি ওয়ারিশ সূত্রে। তাহলে ওয়ারিশ সূত্রে মানে তোমার বাবার পেয়েছে ওয়ারিশ সূত্রে, তোমার দাদার পেয়েছে ওয়ারিশ সূত্রে, তোমার পরদাদার পেয়েছে তার দাদু। তাহলে এইভাবে দাদু পরদাদু হতে তোমার বাবা হতে তুমি। এই মাল ধন ছিল তোমার দাদার, এই মাল ধন ছিল তোমার দাদার, দাদা মরে গেলে হলো তোমার পিতার, পিতার মালেতে তুমি ওয়ারিশ হইলে, পিতার মালেতে তুমি ওয়ারিশ হইলে তোমার মাল হবে। এ তোমার বাবা মরে গেলে তোমার ছেলে হবে, তুমি মরে গেলে বাবা মরে গেলে এই মানে অধিকারী তুমি হবে, তুমি হবে। তুমি যখন মরে যাবে এই মালের অধিকার তোমার সন্তানের হবে, ছেলের হবে। পরে শেষে চলে আসছে ইসলাম তরফ থেকে আমার যে দোতলা বাড়িতে আপনি বাস করছেন এই বাড়িটা আপনি তৈরি করেননি, এই বাড়িটা আপনার বাবা বানিয়েছে, আপনার বাবা বানায়নি, এটা আপনার দাদা বানিয়েছে। তাহলে ওই বাড়িতে তোমার দাদা ছিল, দাদা মরে গেলে তোমার বাবা এলো, তোমার বাবা মরে গেল তুমি চলে এলে। তাহলে এই জমি এই বাড়ি এই মাল তোমার মা তোমার বাবা, তোমার বাবা না হয় তোমার দাদা। এক একজন মরে যায় 50 বিঘা জমি রেখে যায়, কেউ মরে যায় 20 বিঘা রেখে যায়, কেউ মরে যায় 5 বিঘা রাখে। তাহলে বুঝা গেল একদিন মরে গেল 10 বিঘা জমি রেখে গেল, এই 10 বিঘা জমি কিন্তু খরিদ করে নি কিনে নি, দেখা গেল 5 বিঘা কিনেছে, 5 বিঘা ওয়ারিশ সূত্রে পেয়েছে। 5 বিঘা তার দাদার ভাগে এসে তার বাবার ভাগে তার। এই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার নামে যখন তোমার আত্মীয় স্বজন দান করে, দাদার নামে দান করে, নানা নানির নামে দান করে, মা বাবার নামে দান করে, যদি কেউ দান করে এই দানটা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এর দানের নিয়ম, এর দানের নেকি আমি তোমার কবরে পৌঁছে দিই। জোরে জোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। এটা কিন্তু মাল তারি, সেই জন্য আল্লাহ বলছেন যদি তোমার নামে কেউ দান করে, আর দান কে বলেন? আমার বাবা মরে গেল আর আপনি 10,000 টাকা দিবেন, আপনি বলবেন মাদ্রাসাতে আমি দিলাম 20,000 টাকা, শুকর সুন্দর বাবা মারা গেছে তাই দিলাম। বলেন কি টাকা দেন? কেউ দিবে আমার বাবার নামে? আমি যদি বলি আমার বাবা মারা গেছে 2000 এর পুণ্যতে, হ্যাঁ আচ্ছা 25 বছর 26 বছর হয়ে গেল, আমি তো বড় বড় এলাকায় ঘুরি, আপনারা তো সবাই ভালোবাসেন, আমার বাবার নামে দিন তো 10,000 টাকা দিবেন। আরে এখনই দিন ওর বাবার নামে, ওর বাবার নামে দিবে, ওর মায়ের নামে দিবে, দাদুর নামে দিবে, দাদির নামে দিবে, না নামে দিবে। কেন দিবে? এই মাল হলো তার দাদার মাল, এই মাল হলো তার বাবার মাল, মায়ের মাল, এই দান হলো তার বাবার মাল। সেই জন্য বাবার নামে দান করবে, মায়ের নামে দান করবে, নানা নানির নামে দান করবে, দাদু দাদির নামে দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা তোমরা তোমাদের আত্মীয় স্বজনের নামে যে দান করবে দান কবর গৃহে পৌঁছে দিব, সাদকাতুল জারিয়া। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, মারহাবা। আচ্ছা মা বোনেরা আপনাদেরকে কতবার বলবো বলেন, টাইম তো চলে যাচ্ছে, যেটা যাচ্ছে এটা একটু টাইম যাচ্ছে, যতটুকু যাচ্ছে টাকা যাচ্ছে আপনি কিন্তু হিসাব করে দেখবেন। আমি নবী মুহাম্মদ
বলেছিলাম ভাই আপনি গল্প বলতে বলতে তোমরা টাকা চলতে আছে হ্যাঁ যেমন ঘন্টা ঘন্টা গেল 25,000 টাকা এবার 20 টাকা ভাগ করে নিলে 2000 টাকা দেয় সেকেন্ডে হয় মিনিটে কত হয় তা আপনাদের একবার বলে দিচ্ছি এগিয়ে আসেন আপনাকে আগেই বললাম আমাদের সম্পাদক সাহেব বলে দিয়েছেন বাপি বাবু যে মেয়েরা ভিড় জমাচ্ছে ওখানে আপনারা চলে নাই নাকি আপনাদের এই মেয়ে ভলেন্টিয়ার যারা আছে মেয়েদের ঢুকিয়ে দাও ভিতরে ছেলেবেলা গেটে দাঁড়িয়ে আছে ভিতরে ভরো আর যদি না যাইতো বলে চলে যাও বাড়ি এখানে থাকার দরকার নাই তো আপনি প্যান্ডেলের ভিতরে যদি না আসবেন খালি রাস্তাঘাটে ঘুরবেন তো আপনারা এসেই দেখিলাম তো ওদিকে দিকেলা বিলাবি কিনে বাড়ি চলে যান কথাই যদি না শুনবেন এত কথা না মানলে আর মাওলানাদের কথা কি মানবেন হ্যাঁ মাওলানারা বলছেন নামাজ পড়ো ফজরের নামাজ এই ঠান্ডা পানিতে লেপের ভিতর থেকে তো বের হওয়া যায় না তাহলে মৌলবীর কথা শুনবে যে ঠান্ডা পানিতে এই পুষ মাসের জাড়ে মাঝে জাড়ে ঠান্ডা পানিতে উজু করবে আবার কান পট্টি ভালো করে ধুতে হবে মাওলানা বলছে কানের ভিতরে আঙুল ভরো কানকে ভালো করে ধো নাকের ভিতরে পানি ভরো নাকে ছাড়ো মোহনা সাহেবের হ্যাঁ কে করবে এটা মুজা তো পায়ের খোলাই যায় না আবার পেট টাকনা পর্যন্ত ভালো ভালো পছলে আঙুলের ভিতরে খিলাল করতে হবে দাড়িতে পানি দিয়ে দাড়ি খিলাল করতে হবে মানবে মোহনার কথা এই যদি না মানে তাহলে ওয়ালে মানবে আমরা কি করে জানবো मेरे पास से गुजर गए मेरे पास से गुजर गए मेरे हाल तक ना पूछा मैं कैसे समझ जाऊं दूर पे याद करे আমার মাদুর দিয়ে গেল আমাকে জিজ্ঞাসা করলো না ভাই কেমন আছেন আমার মাদুর দিয়ে চলে গেল আমার দিকে তাকিয়েও দেখলো না আমার ভালো জিজ্ঞাসা করলো না আমি কেমন করে জানবো দূরে গিয়ে আমারে স্মরণ করিবে হতেই পারে না দুটো জিনিস কবরে পৌঁছায় একটা হলো দান আর একটা হলো আল্লাহর রাস্তায় দান করবেন এই দান আপনার বাবার কবরে পৌঁছাবে আপনার দাদু নানির কবরে পৌঁছাবে এই জন্যই পৌঁছাবে এই মাল এই সূত্রে তাদের অংশ আছে এর ভিতরে তার অংশ আছে দুয়াটা কেন পৌঁছাবে দুয়াটা এই জন্য পৌঁছাবে তোমার বাবা তোমাকে মাওলানা বানিয়েছেন তোমার বাবা তোমাকে আলেম বানিয়েছেন তোমার বাবা তোমাকে কোরআন শরীফ শিক্ষা দিয়েছেন তোমার দাদা তোমাকে কোরআন শরীফ শিখিয়েছেন দিদিমণি তোমাকে কোরআন শিখিয়েছে সেই জন্য তুমি কোরআন তেলাওয়াত করবে এই কোরআনের একটা অক্ষর উচ্চারণ করলে তুমি 10টা নেকি পাবে আর ওই 10টা নেকি তোমার শিক্ষিকাকে দিয়ে দেওয়া হবে তোমার মা যদি পড়ায় তোমার মা মুর্শিদার হবে মাওলানা যদি পড়ায় মাওলানা মুর্শিদার হবে মৌলবী যদি পড়িয়ে থাকে তাহলে মৌলবী এর অংশ গ্রহণ করবে এইভাবে পরস্পর এই সিলসিলা যত দূর যাবে সাদকাতুল জারিয়া তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন মানুষ মরে যাবে আমার অনুগ্রহ আমার রহমত তোমার দুনিয়া যদি কেউ তোমার নামে দান করে তোমার দোয়া করে তাহলে এই দান আর দোয়া আমি তোমার কবরে পৌঁছে দেব তাই বলি ভাইরা আমার আছে অনেক সম্পদ আপনাদের তেতুলবেড়িয়া গ্রাম আমি মোটামুটি 25 বছর থেকে আসছি 25 বছর তাহলে আমি জানি অনেক জনকে আমার সেই মাস্টাররা হ্যাঁ সেই মাস্টাররা সব আস্তে সব চলে গেল আবার যারা আসে তারাও অনেক দূরে চলে গেল এখনো অনেক হায়াতে আছে আমি অনেক ঘুরছি বুঝলেন তেতুলবেড়িয়া গ্রামে এখনো পুরো মানুষ অনেক আছে আমার দিনের রাসূল সরকারে দোয়া নাম বলেন আল্লাহ নবী বলেছেন যে গ্রামে বুড়ো মানুষ বেশি বাস করবে সেই গ্রামে আল্লাহর রহমত বর্ষণ হবে জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ আজকে মেহমান এসেছে তেতুলবেড়িয়া গ্রামে বিয়া এসেছে নাতি এসেছে পোতা এসেছে জামাই এসেছে বিটি এসেছে বন্ধু বান্ধব এসেছে আপনারা ভারী হবেন না সকালবেলাতে চায়ের দোকানে গল্প হবে আমার 10 কেজি মাংস গেল এত কুটুম এসেছে 10 কেজি মাংস গেল কে বলবে আমার 5 কেজি গেল কে বলবে 2 কেজি মাছ গেল বা 10 কেজি মাংস গেল টোটাল করবে আমার 5000 টাকা খরচ কেউ বলবে 10000 খরচ কেউ বলবে 2000 খরচ আপনি দুঃখিত হবেন না আপনার 2000 চলে যাক আপনার 5000 চলে যাক আপনার মেহমানি করতে গিয়ে 10000 চলে
এ হবে সাদকাতুল জারিয়া, এগুলো হবে সাদকাতুল জারিয়া। আসেন একটা হাদিস আপনাকে শুনিয়ে দিই। মদিনা নবীর চৌকারায়, মদিনার মসজিদের চৌকারায় আল্লাহ নবী বসে আছেন। অনেক সাহাবা আল্লাহ নবীকে ঘিরে বসে আছেন। নবী আমার ওয়াজ শুরু করলেন। ওয়াজ করতে করতে আল্লাহ নবী বললেন, সাহাবারা, আল্লাহ যখন কোনো এলাকাকে ভালোবাসে, আল্লাহ যখন কোনো এলাকাকে ভালোবাসে, তখন ওই এলাকায় আসমান থেকে রহমতের পানি বর্ষণ হয়। ওই এলাকায় আসমান থেকে রহমতের পানি বর্ষণ হয়। পানি আবার দুই প্রকার, একটা হলো রহমতের পানি আর একটা হলো জহমতের পানি। যেমন 2000 বন্যা, 2000 বন্যা এসেছিল, 9টা জেলা ওই বন্যাতে আক্রান্ত হয়েছিল। তার মধ্যে সবচেয়ে বেশি হয়েছিল মুর্শিদাবাদ আর বীরভূম, আর হয়েছিল নদিয়া। নদিয়া দিয়ে পাগলাচন্ডী দিয়ে বয়েছিল আপনার বন্যা। বিলকুমারী থেকে ওই ধাবে কত লাশ সেখান করে ভেসে উঠেছিল। সব আমাদের দিককার মরা ছোট ছোট বাচ্চা, মেয়ে ছেলে, গরু, ছাগল, মুরগি কত জায়গায় ভেসে এসেছিল। আমরা তখন দোতলার উপরে দেখি হায়রে পানি, উত্তর হইতে আসে পানি, উত্তর হইতে আসে পানি, দক্ষিণেতে যায়, উত্তর হইতে আসে পানি, দক্ষিণেতে যায়। বলো এত পানি যায় রে কোথায়? যত নদীগুলো সব পদ্মা নদী পর্যন্ত উত্তর থেকে দক্ষিণে বহে যায়। বলে ওই আমাদের ফারাক্কার ব্রিজ 109টা মুখ, দুম 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 শব্দে রাত দিন পানি চলছে। বলে এত পানি কোন জায়গাতে গিয়ে দাঁড়ায়? আল্লাহু আকবার। আপনারা জানেন ইউনূস নবী একটা নবী ছিলেন, নাম শুনেছেন ইউনূস নবী? হ্যাঁ, যাকে মাছে গিলে খেয়েছিল। ইউনূস নবী মাছের পেটে 40 দিন ছিলেন। ইসলাম দরদি ভাইয়ের আমার এক দুদিন ওগুলো তো মানুষ মাছের পেটে হজম হয়ে যায়, বাঘের পেটে হজম হয়ে যায়, কুমিরের পেটে হজম হয়ে যায়। কিন্তু না, ইউনূস আলাইহিস সালামকে এই মাছে গিলে নিয়েছিল। যেই মাছটাতে ইউনূস নবীকে গিলে নিয়েছিল, তাকে গিলে নিয়ে 800 কিলোমিটার গভীরে নবীকে নিয়ে তলিয়ে গেছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 800 কিলোমিটার পানি তলাতে চলে গিয়েছিল। বলেন এখানে আছে 800 কিলোমিটার, আমাদের লালগোলা থেকে শিয়ালদহ হলো 250 কিলোমিটার। 250, তাহলে 800 দিয়ে গুণ করেন, কতখানি গভীরে গিয়েছিল সেই মাছ। ইসলাম দরদি ভাইয়ের আমার হজম হয়নি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইসলাম দরদি ভাইয়ের আমার তাহলে এই মন্ত্র পাঠ করতেছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইসলাম দরদি ভাইয়ের আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি আমার নাম জপেছো, আমাকে তুমি ডেকেছো, তুমি নিজে অত্যাচারী মনে করেছো, তুমি নিজে তওবা ইস্তিগফার করেছো, আমি তোমাকে ফিরিয়ে দিব, আমাকে ফিরিয়ে দিব। আল্লাহ মাছকে হুকুম দিচ্ছে, মাছ আমার নবীকে তুমি হজম কইরো না, আমার নবীকে নিয়ে ওই মাটির তলাতে সমুদ্রের তলাতে তুমি বসে যাও না, যাও একে পৌঁছে দাও, কিনারায় পৌঁছে দাও। মাছ সাঁতার দিয়ে দিল। ইসলাম দরদি ভাইয়ের আমার 40 দিন ধরে মাছ সাঁতার দিয়ে এলো। যেভাবে সমুদ্রের নৌকা যত জোরে চলে ওই রকম ভাবে জাহাজের মতো মাছ সাঁতার দিল, সেটাকে কিনারায় উঠিয়ে দিল। ইসলাম দরদি ভাইয়ের আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ইউনূস নবীর কথা ঘোষণা দিয়েছেন। এবং ইউনূস নবীকে যখন মাছ সমুদ্রের কিনারায় উঠিয়ে দেয়, মাছি মশার অত্যাচার হলো। এই মাছি মশা থেকে তাকে রক্ষার জন্য আল্লাহ বললেন, আশজারাতাল ইয়াকিন, আমি কদুর গাছ বানিয়ে দিলাম। ইয়াকিন মানে কদু, শাজারাতুন মানে হলো গাছ, মিন শাজারাতিন ইয়াকিন, আমি কদুর গাছ বানালাম। কদুর গাছে দেখবেন মশা মাছি বসে না, খুব গন্ধ। তাই এই গাছের তলাতে তিনি থাকতে লাগলেন, আস্তে আস্তে সুস্থ হলেন। ইসলাম দরদি ভাইয়ের আমার বলার উদ্দেশ্য হলো স্মরণ করলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করবেন। আল্লাহ যদি আপনি হয়ে যান, আল্লাহ
আপনার হয়ে যাবে বলতেছি ভাইরা মারা বলেন বান্দারে আমার করুণা আমার রহমতের শেষ নাই তুমি ভরে যাওয়ার পর তোমার গুনাহের তরিকা গুনাহের রাস্তাটা আমি বন্ধ কইরে দিলাম আর নেকির রাস্তাটা সাদকাতুল জারিয়া দোয়া আমি জারি রেখে দিলাম তোমার আত্মীয় স্বজন তোমার ভাই বেরাদর যদি তোমার জন্য দান করে তোমার ছেলে মেয়ে যদি দান করে তোমার স্ত্রী পুত্র যদি দান করে আমি সঙ্গে সঙ্গে কবরে তোমার এই দান পৌঁছে দিব